টাঙ্গাইলের মির্জাপুরে মাটির নিচে বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাত নারী ও নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনা যেন পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। নিথর দেহ দুটির এই করুণ পরিণতি শুধু একটি অপরাধের গল্প নয়, বরং মানবতার গভীর এক প্রশ্নচিহ্ন হয়ে সামনে এসেছে। ঘটনাটি ঘিরে নানা শঙ্কা, গুজব ও আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখনও প্রকৃত সত্য অজানা। ২০ এপ্রিল সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুরকি ইউনিয়নের গুনতিয়া গ্রামের লোহজং নদীর তীরে থেকে মাটি চাপা দেওয়া বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা বলেন, দুর্গন্ধ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাটির নিচে নারীর চুল দেখতে পান তারা। পরে খবর দিলে পুলিশ এসে মাটি খুঁড়ে মরদেহ দুটি উদ্ধার করে। পুলিশ জানায়, ওই নারী গর্ভবতী ছিলেন এবং মৃত্যুর সময়ই নবজাতকের জন্ম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্ত না হওয়ায় অজ্ঞাত ওই নারী ও নবজাতককে মির্জাপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়লেও পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যে আমরা বস্তাবন্দি অবস্থায় একটা লাশ উদ্ধার করি। লাশ বস্তা থেকে বের করার পরে নবজাতকের লাশও বের হয়। পরবর্তীতে আমরা সুরতার রিপোর্ট করে ময়নাতদন্ত এবং মৃত্যু সঠিক কারণ নির্ণয়ের জন্য আমরা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। আসলে এটা বস্তার ভিতরে ছিল, বস্তা বাঁধা অবস্থায় ছিল এবং লাশ পচে গেছে। আসলে দর্শনের কথা যে উঠছে এটা এখন আমরা নিশ্চিত না। এটা মেডিকেল এবং ফরেনসিক রিপোর্ট আসলেই প্রকৃত মৃত্যুর কারণ নির্ণয় করা যাবে। লাশ শনাক্ত হলে আমরা সর্বোচ্চ প্রকৃত যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনব। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। মেক্সিটা গুইছে এই 50 রয়েছে, এটুকা কোনো পর্দা নাই ব্যবস্থা। বাচ্চাটা তখনও আমরা বাচ্চা খেয়াল করি নাই, তখন আমরা বাচ্চা খেয়াল ওই আমরা মনে করছি ভরি পড়ছে, মনে করছি। তখন ওই দারোগা বলছে যাতে বইটা সাথে উঠে দিও, দুমেরে বলছে। তখন আমরা যা দেখি বাচ্চা উপরে পড়ছে। এলাকায় এইরকম দুষ্কৃতীরা যেন আর পার না পায়, এলাকায় যেন এরকম ঘটনা না ঘটে, সেই জন্য সকলের সাহায্য সহযোগিতা যাচ্ছি। দর্শন হয়েছে কিনা হয়েছে এটা আমরা এখনো সঠিকভাবে বলতে পারি না। পোস্টমর্টমে যদি জানা যায় যে আসলে দর্শন হয়েছে কিনা, তাহলে আর উপযুক্ত বিচার হবে এবং আসামি শনাক্তকরণ করে আমরা চাই উপযুক্ত একটা বিচার হোক। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।